ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ربنا أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও খুতবার শুরুতে আসার এবং বসার, খুতবা দেওয়ার এবং খুতবা শোনার জন্য তৌফিক দান করছে। এই জন্য আমরা সবাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বিশেষভাবে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ছোট গুনাহগার একজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে এত দামি নবী রাসূলদের জায়গা থেকে আপনাদের মতো দিনদার পরহেজগার পিতৃতুল্য মাতৃতুল্য মানুষদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার মতন তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় আলোচনা করছিলাম কি নিয়া? জাহান্নাম নিয়া। কি নিয়া? জাহান্নাম নিয়া। এক সপ্তাহে বলে গেছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ব্যাখ্যা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইছে, কি বলতে চাইছে, প্রকৃত মুসলিমের পরিচয়। একজন মুসলমান সে যদি মুসলমান হয়, এই কালেমা শুধু কি বললেই যথেষ্ট কিনা? এখানে অনেক কথা আছে।
সাহাবারা যখন এই কালেমা বলছে তখন এই শর্ত তারা বুঝার পরে তারপরে বলছে। শুধু কেউ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললেই মুসলিম হওয়া যায় না। এটার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আমরা সেই শর্তগুলো আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, ওয়ায়ুমিন বিল্লাহ তারপরে আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ঈমান আনল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা তাহলে সে এমন এক শক্ত ঈমান হাতল ধারণ করল জালাং ফিসামা লাহা কখনো ছিন্ন হবে না। এই ঈমান এতই মজবুত, এটা কখনো ছিন্ন হবে না। তো আল্লাহ তাআলা বলতেছে অন্য জায়গাতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছি সকল নবীদেরকে আমি এক কালেমার দাওয়াত দিছি। তাদেরকে এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষকে বলছি যে তোমরা এই কালেমার দাওয়াত দিবা। কিসের? আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। গোলামি করতে হবে কার ভাই? আল্লাহ। তারপরে 2 নাম্বার হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে সতর্ক থাকবা, দূরে থাকবা। দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে 100 গজ 100 হাত দূরে থাকেন, অথবা নিরাপদ দূরত্ব থাকেন, কারণ এটা খুব ডেঞ্জারাস লেখা থাকে না? আবার তেলবাহী যেগুলো গাড়ি এগুলোর মধ্যেও লেখা থাকে যে তেলবাহী গাড়ি নিরাপদ সতর্কতার সহিত নিরাপদ দূরত্বে থাকেন, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। কেন? কারণ এটা খুবই ভয়াবহ, ভয়ঙ্কর। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলতেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমানদার মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। বেশিরভাগ মানুষ জান্নাতে যাইব না বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব? ভাই আওয়াজ এত কম কে? আর একটু জোরে বলতে হবে। বেশিরভাগ মানুষ কই যাইব? জাহান্নামে যাইব। আমার কথার জবাব দিবেন, এটা একটা ক্লাস। কথার জবাব দিলে আপনি বুঝতে পারবেন, না হলে শয়তান আপনারে বুঝতে দিত না। শয়তান চায় না আপনি এগুলা শিখা বুঝে আমল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমান আনার শর্ত হচ্ছে কি? তাগুত বর্জন করা। কি বর্জন করা? কোন মানুষ যদি মুসলমান হয় তাহলে আগে তাগুত বর্জন করতে হবে, তারপর মুসলমান হতে হবে। কারণ তাগুত বিষয়ে কখন আলোচনা শুনছেন? তাগুত বিষয়ে আলোচনা শুনছেন কখনো? আজকে নামই প্রথম মনে হইতেছে শুনছেন। অথচ আল্লাহ তাআলা বলতেছে মুসলমান হইতে হইলে আগে তাগুত বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? তাগুত। তো তাগুত মানে কি? তাগুত শব্দ আসছে আপনার তুগয়ানুন শব্দ থেকে। কি শব্দ থেকে? তুগয়ানুন মানে হচ্ছে সীমা অতিক্রম করা। যেমন দেখবেন অনেক সময় যখন ঝড় দেখা দেয় তখন সমুদ্রের পানি নিচ থেকে তার উপরে আইসা পড়ে না, ঘর বাড়ি ডুবাই দেয় না? আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে একটা আয়াত বলছে, আন্না তাগাল মা ও হামালনাকুম ফিল জারিয়া। পানি যখন তার নির্ধারিত সীমা অতিক্রম করলো তখন পানি কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। বোঝানোর জন্য বললাম। তো যখন পানি তার নির্ধারিত সীমা অতিক্রম করে তখন সেটাকে কি বলা হয়? তগা বা সীমা লঙ্ঘন করা। তো তাগুত কাকে বলা হয়? যে নিজে সীমা লঙ্ঘন করে আল্লাহর আসনে বসছে। কারণ মানুষের কাজ হইতেছে মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি মানুষ করবে। মানুষ যখন সে আল্লাহর গোলামি বাদ দিয়া নিজে মানুষের কাছ থেকে গোলামি নেয় তখন মানুষ কি হয়ে যায় ভাই? তাগুত হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাগুত নিয়ে 10 বছর দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। কত বছর? 10 বছর। কত বছর ভাই? 10 বছর। এই 10 বছর কালেমার দাওয়াত দিছে, আর বাকি 13 বছর দাওয়াত দিছে সমস্ত বিধান।
ইসলামের এভরিথিং, যত শিক্ষা আছে, নিয়ম আছে, আদব আছে, কায়দা আছে, এগুলো সব ফরজ হয়েছে বাকি 13 বছর পরে। আর 10 বছর কিসের দাওয়াত দিছে? এই তাওহীদ, কালেমা, তাগুত। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি তাওহীদ বুঝেন, আজকে যদি আপনি এই বক্তব্য বুঝেন, তাহলে আপনি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি খ্রিস্টানরা তাওহীদে এত বেশি ভয় পায়। কারণ একটা মানুষ, একজন মুসলমান যখন সে তাওহীদ বুঝবো, তখন সে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ। তার পৃথিবীর আর কেউ আটকাইতে পারতো না কোনো কাজে, তার সামনে কোনো ক্ষমতা টিকতো না, তার ভিতরে কোনো ভয় কাজ করতো না, তখন সে সবচাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান চায় না এই বিষয়গুলো আপনি বুঝেন। তো প্রধান প্রধান তাগুত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিসে অনেক আলোচনা করছে। তাগুত নিয়ে 8টা আয়াত আছে পবিত্র কুরআনে, 8 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত নিয়ে কথা বলছে। এর মধ্যে 1 নাম্বার তাগুত হয়েছে আপনার ইবলিস। 1 নাম্বার তাগুত কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان। হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করতে পারবে না, শয়তানের দাসত্ব করতে পারবে না, শয়তানের গোলামি করতে পারবে না, শয়তানের গোলামি করা যাবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবো মানুষে, যখন মানুষ জাহান্নামী হইব। আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের ইবাদত গোলামি করতে পারবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদের প্রকাশ্য শত্রু কে ভাই? শয়তান। মানুষ মানুষের শত্রু না। আমাদের 1 নাম্বার শত্রু হচ্ছে শয়তান। শয়তান চায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবসময় সৃষ্টি করতে। শয়তান চায় ভাই ভাইয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে। শয়তান চায় রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে। এই যে আপনার আমাদের দেশে একটা বয়ান আছে, তুমি কি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি না রাজাকারের পক্ষের শক্তি, তুমি কি মুক্তিযোদ্ধার লোক না রাজাকারের লোক, এগুলো হচ্ছে শয়তানি বয়ান। কি বয়ান? এগুলো শয়তানি বয়ান, এগুলো ভারতীয় বয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছে, তখন উনি সবাইকে কি মাফ করে দিছে না? যখন রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিছে। যদি তখন বলতো যে তোরা তো সব রাজাকার, তারপরে রাজাকারের নাতিপুতি, তাহলে কি দেশটা শুরু হওয়ার আগে কি বিভেদ তৈরি হয়ে যেত। তারা সবসময় চাইতো ক্ষতি করার। এই জন্য ক্ষমার চাইতে বড় কোনো প্রতিশোধ নাই। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলা ইহুদি খ্রিস্টানরা চায়, শয়তান চায় মুসলমানরা দলে দলে বিভক্ত থাক। কারণ শয়তান মুসলমানদের ঐক্যরে সবচেয়ে বেশি ভয় পায়। যখন আপনি আমি একাধাম, তখন আপনি আমি ব্যক্তি, আর যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াম, তখন আমরা শক্তি। ঠিক কিনা ভাই? এই জন্য একা থাকা যাইতো না। তো শয়তানের ইবাদত আমরা কিভাবে করি? এই যে আমাদের অনেক ধর্মের ভাইয়েরা আছে না, তারা তো মূর্তি পূজা করতেছে না? তারা কিন্তু পূজা করতেছে তাদের দেবতার। এখন তারা তো মনে করতেছে আমরা স্বর্গে যাইম, জান্নাতে যাইম, আমরা সুখী হইয়াম। কিন্তু এটা কি আসলে স্বর্গের কাজ? আল্লাহ তাআলা বলতেছে, সূরা নিসার মধ্যে বলছে, ওমা ইয়াদউনা ইল্লা ইনাসা ওমা ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা। তারা তো শুধুমাত্র নারী মূর্তির পূজা করে, এবং এই নারী মূর্তির ভিতরে থাকে শয়তান। কি থাকে? শয়তান থাকে। এবং আল্লাহ তাআলা বলতেছে লাআনাহুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করছি। এবং শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ করছে, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, আমি অবশ্যই আপনার আদম সন্তানদের বড় একটা অংশরে জাহান্নামী বানায় দেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে সেই ভয়াবহ ভয়ঙ্কর জাহান্নাম থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। তো এগুলো হচ্ছে শয়তানের পূজা, শয়তানের ইবাদত। তারপরে আপনি যখন ঘুমান ফজরের সময় নামাজ না পড়া, তখন আপনি শয়তানের পূজা করতেছেন। শয়তান আপনারে পাও মালিশ করে, হাত মালিশ করে, পেট মালিশ করে। এত মজার ঘুম ফজরের সময়, আরেকটু ঘুমাই, শয়তান আরেকটু ঘুমা, সময় আরো আছে 2 ঘন্টা, আরেকটু পরে উঠবি। তখন আপনি যখন ঘুমাই থাকেন, এটা হচ্ছে শয়তানের ইবাদত। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আপনার নামাজটা পড়তে দেয় না। আপনি পড়ার ইচ্ছা করছেন, ঠিক আছে, কিন্তু শয়তান আপনারে পড়তে দিতেছে না। এগুলো হচ্ছে কি? শয়তানের ইবাদত।
আল্লাহ তাআলা বলছে ওয়ানি আবুদুনি, এবং আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ, জান্নাতের পথ, সোজা পথ। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুক, বলেন আমিন। তো আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, সরল পথ দেন, সোজা পথ দেন, জান্নাতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। তাহলে সরল পথ কোনটা? আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর গোলামি করবেন, জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর গোলামি করো, আমার বান্দার মধ্যে ঢুকো, গোলামির মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে সিলসিলায় ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামি করতে হবে। 2 নাম্বার হইতেছে যারা রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, এমপি, শাসক। 2 নাম্বার তাগুত হচ্ছে যারা শাসক, যারা রাষ্ট্র পরিচালনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনি কি তাদেরকে চিনেন না, দেখেন না, যারা নাকি বলে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমরা মুসলিম হয়ে গেছি, এবং আমাদের পূর্ববর্তী যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর, সেই কিতাবগুলোর উপরেও আমরা ঈমান এনে ফেলেছি। ওমা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, বরং তারা তো চায় আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা, মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে, তাদের উপর ফরজ করা হয়েছে এই সমস্ত তাগুতকে, শাসকদেরকে অস্বীকার করতে। এই সমস্ত যারা শাসক, যারা এমপি, মন্ত্রী, যারা আল্লাহর আইন বাতিলের পক্ষে থাকে, যারা কোরআনের আইন চায় না, তাদেরকে কি করতে হবে ভাই? অস্বীকার করতে হবে। কি করতে হবে? অস্বীকার। যে এগুলা এমপিরা মানি না, মন্ত্রীরা মানি না, রাষ্ট্র মানি না, যতক্ষণ না আল্লাহর কোরআনের শাসন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এগুলো আইন কি? বাতিল। এরা হচ্ছে কি? তাগুত। তো ফেরাউন যে রব দাবি করছেন, সে এই রব দাবি করছে। কারণ ফেরাউন সে তার ইলার ইবাদত করত, পূজা করত। সে মিশরের গভর্নর, সে মিশরের শাসনকর্তা দাবি করছেন যে এইখানে আমার ক্ষমতা দিয়ে সবকিছু চলবো, আমি যেটা বললাম সেটাই আইন। তো বাংলাদেশ রাষ্ট্র চলতেছে কি? মানুষের তৈরি করা আইন দিয়া, এই ইংল্যান্ডের আইন দিয়া, ব্রিটিশ আইন দিয়া। এটা মুসলমানদের আইন না। ব্রিটিশরা যখন এইখান থেকে পলাইলো এই ভারত উপমহাদেশ থেকে, তখন তারা এই দেশগুলা ভাগ করে দিয়া গিয়া, দেখেন বাংলাদেশ দিছে কত দূরে, ওইখানে দিছে পাকিস্তান। এইভাবে কোনো রাষ্ট্র হইতে পারে? এগুলা হচ্ছে ডিভাইড এন্ড রুল, মানে মুসলমানদেরকে আলাদা করো এবং ভাগ করো। একসাথে থাকলে ভাগ করা, শাসন করা সমস্যা। এই জন্য ভাগ ভাগ করো এবং শাসন করো। ভারতের ভিতরে একটা রাষ্ট্র আছেন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ আলাদা রাষ্ট্র আছেন, দখল করে নিয়েছে ভারত। এত গত 16 বছর যে অবস্থা হয়েছে না, আমরাও কিছুদিন পরে ভারতের পেটে ঢুকে পড়তাম। কারণ আমাদের জাতির মাথা তো দাদার কাছে বিয়া বইছিনি। কিন্তু সমস্যা হইতেছে কি, দাদা তো আগা উঠা, আমার তো আগা কাটা লাগে, নাউজুবিল্লাহ। কারণ মুসলমানের সাথে তো হিন্দুর বিয়ে হইতো না। তো আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, এবং তাদেরকে তো আদেশ করা হয়েছে এগুলারে অস্বীকার করতে, যে এগুলা আইন আমরা মানি না। এগুলা আইন কি মানেন? কারণ বাংলাদেশে এই সুদের লাইসেন্স থাকলে বৈধ, তারপরে আপনার বাংলাদেশের এই পতিতালয় বৈধ। বলেন নাউজুবিল্লাহ। তারপরে এখানে লিভ টুগেদার বৈধ। লিভ টুগেদার কি? লিভ টুগেদার হচ্ছে আমার ভাই বোনের বয়স হয়েছে 15 বছর, দুইজনের 15 বছর, বাংলাদেশ আইনে এটাও বৈধ যে তারা বিবাহ করব। কিন্তু তারা যদি চায়, তাদের পরস্পর মনসম্মতি আছে, তারা মিয়া বিবি রাজি, তো কিয়া করেন কাজী, তাহলে তারা বিবাহ বহির্ভূত সবকিছু চালাইতে পারবো। বলে নাউজুবিল্লাহ। এটারে তারা 18 বছর এবং তারা 21 বছর নির্ধারণ করছে বিবাহের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা আইন, এটা বাংলাদেশের মুসলমানদের আইন না। আমাদের আইন আছে, আল্লাহ তাআলা আমাদেরকে আইন শিক্ষা দিছে। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। আমাদের সংবিধান কি ভাই? কোরআন। তো এরা চায় না যে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। কেন চায় না?
কারণ কোরআনের শাসন প্রতিষ্ঠিত হইলে তারা জুলুম করতে পারতো না, তারা চাঁদাবাজি করতে পারতো না, কোনো অন্যায় থাকতো না, কোনো অবিচার থাকতো না, সবাই ইনসাফ পাইবো, নেই পাইবো। বলেন সুবহানাল্লাহ। এই যে যে ট্যাক্স দিতে হয় না আমাদের, ইসলামের মধ্যে কোনো ট্যাক্স নাই। এটা কি? এটা বাংলাদেশ চাঁদাবাজি। আর আরবিতে হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া কর দিব যারা অমুসলিম, মুসলমান দেশে থাকতে হলে তাদের কর দিতে হবে, এটা তাদের জন্য অপমান। ইমাম মেহেদী যখন আসবো, উনি এই জিজিয়া কর তুলে দিব মুসলমানদের উপর থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলা কি? এগুলা জুলুম। মুসলমানদের আছে যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যাকাত কারা দিব? যারা ধনী মানুষ। মুসলমানদের যাদের নিসাব পরিমাণ সম্পদ, তারা দিব যাকাত। কিন্তু এগুলা তারা জানে। এগুলা যদি আর মুসলমানরা জানে, তাহলে তো মুসলমানরা তো কোরআনের শাসন চাইবো। এই জন্য তারা বুঝায় যে কোরআনের শাসন মানেই হাত কাটা, কোরআনের শাসন মানেই ফাতর মেরে হত্যা করা। হাত ওই সালমান ওই দরবেশ বাবার মতন দুই একজনটা কাটলেই যথেষ্ট। দরবেশ বাবার চিনেন না? 36,000 কোটি টাকা চুরি করছে। কত হাজার কোটি? আমার পকেটের টাকাও আছে তার কাছে, আপনার পকেটেরও আছে। এই যে আমরা যে জিনিস দিয়ে বেশি দামে কিনা খাই, কেন খাই? তাদের এই টাকা ছাপানোর কারণে। আসলে এক একটা কথার ভিতরে তো অনেক কথা, এক কথা থেকে অনেক অন্যদিকে চলে যান। বলতেছিলাম তাগুত নিয়া। তো এরা হচ্ছে কি ভাই? তাগুত, যারা আল্লাহ আইন কি করছে? বাতিল করছে। যারা আল্লাহ আইন বাতিল করছে, যারা বলে এগুলো আইন কি অবৈধ, যারা বলে বাল্য বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স কত আছেন? 6 বছর আছে। আর 9 বছর যখন বয়স হয়েছে, তখন থেকে কি শুরু করছে? ঘর সংসার শুরু করছে। তার মানে কোন মুসলমান পিতামাতা যদি চায় তার মেয়েরে একটা ভালো পাত্রর কাছে বিবাহ দিব, অনেক সময় অনেক মানুষ অভাবী থাকে না? যদি তার পিতামাতা চায় তাহলে সে বিবাহ দিতে পারবো। তারপরে যখন সে প্রাপ্তবয়স্ক হইব, তখন ঘর সংসার শুরু করবো। সুবহানাল্লাহ। ইসলামের চাইতে আধুনিক আইন পৃথিবীতে নাই। ইসলাম হচ্ছে সর্বোচ্চ আধুনিক, সর্বোচ্চ উন্নত মানের। এর ধারে কাছে কোনো রাষ্ট্র নাই। মানুষ তো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কি এগুলো জানেই না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে সাধারণ মানুষের 1 নাম্বার তাদের মৌলিক চাহিদা পুরা করতে হবে, সে মুসলিম হোক অমুসলিম হোক। কিন্তু আমরা কি আমাদের মৌলিক চাহিদা পাইছি? মানুষের মৌলিক 1 নাম্বার চাহিদা হইতেছে খাদ্য। কি ভাই? খাদ্য। আপনি খাবার খাইবেন, সব ভেজাল, সব কি ফরমালিন। ইসলামিক রাষ্ট্র থাকলে এগুলা মামলা হইতো শক্ত, এগুলা ফরমালিন যুক্ত কোনো খাদ্যই থাকতো না। সুবহানাল্লাহ। কিন্তু এগুলা কোনো সিস্টেমই নাই। কেন নাই? ওই যে জুলুম, গণতন্ত্র, মানুষের বানানো আইন। একটা ফল গাছে যখন ফল আসে, ধরেন একটা কলা গাছ, এই কলা গাছে যখন ফল আসে, তখন এই কলা গাছে কি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কি ফলন আসে? যখন সে প্রাপ্তবয়স্ক হবে, তখন তার ভিতর থেকে ফলন বের হবে। ঠিক একইভাবে একটা ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইব, তখন তারা যখন মেলামেশা করবো, তখন তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা বাচ্চা দিব। যার কারণে আজকে আমরা দেখি আমাদের বিভিন্ন শহরের ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। অনেক মেয়েরা বিবাহের আগে অ্যাবর্শন করে। কেন? ওই যে বয়ফ্রেন্ডের সাথে গিয়ে পার্কে গেছে, লিটনের ফ্ল্যাটে গেছে, পেটের মধ্যে বাচ্চা এসে পড়ছে। কিন্তু এই রাষ্ট্রে আপনারা বিবাহ করতে দিত না। এই মেয়েরে বিবাহ দিতে গেলে আপনার নামে মামলা হইব। তো এরা কি ভাই? কি বলতেছিলাম? এরা কি তাগুত। এরা কি তাগুত। এগুলো হচ্ছে ঈমান আনার শর্ত। ঈমান আনার শর্তই হচ্ছে তাগুত অস্বীকার করা। তাগুত মানি না, এগুলো আইন আমরা কি মানি না। 3 নাম্বার হচ্ছে বিচারক, যারা জজ সাহেব, যারা ম্যাজিস্ট্রেট। আর আরবিতে বলে কাজী। কাদি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। কাজী হচ্ছে আল্লাহ। কাজী কে? একমাত্র কাজী হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই। যদি কেউ নিজের বিচারক দাবি করে, বিচারক, আমি জাস্টিস, সে যদি আল্লাহর আইনের বাইরে কোনো বিচার করে, তাহলে সে কাফের, সাথে সাথে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ এই জায়গাগুলো খুব সেনসিটিভ, খুব ডেঞ্জারাস। পানি যেমন তার সীমা অতিক্রম করে সে তাগুত হয়ে গেছে, তখন সে কি করে? নৌকারে উল্টাই দেয়, মানুষে উল্টাই দেয়। তো মানুষ যখন তার নিজের কাজ হইতেছে গোলামি করা, কার গোলামি করা?
আল্লাহর গোলামি করা। যখন সে নিজেই আইনের ধারক বাহক হয়ে যায়, যখন সে নিজে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে, তখন সে আল্লাহর আসনে বসে তাগুত হয়ে যায়, সে নিজেই আল্লাহ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আর কালেমার প্রথম কথাই কি? লা ইলাহ। কোন ইলাহ মানি না, কোন ম্যাজিস্ট্রেট মানি না, কোন আব্বা মানি না, কোন এমপি মানি না, মন্ত্রী মানি না, কাউরেই মানি না, নেতা মানি না, হুজুর মানি না, কেউরেই মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কারি ছাড়া? আল্লাহ ছাড়া। খুব কঠিন কথা। তো এইগুলা আমাদের একজন খুব বড় মাপের আলেম বলছে যে বাংলাদেশের 90% হুজুরই জানে না যে মানুষে কি শিক্ষা দিব। এই দাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে দেওয়া শুরু করলো, তখন তার পিঠের উপরে বুড়ি চাপাই দিছে কাফেররা। আর আমাদের কি ফ্যানে হয় না, এসি লাগাইতে হয়। এরপরে ওরা হাদিয়া তো অভাব নাই। এই দাওয়াত যদি মুসলমানরা দেয়, তাহলে আজকে তাদেরকে জেলে যাইতে হবে, যদি তাদের কাছে ওইভাবে ইনফরমেশন যায়। তারপরে 3 নাম্বার হচ্ছে বিচারক, যারা আল্লাহর আইন বাদ দিয়া বিচার করে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদার 40 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন নাজিল করেছে, যারা এই সমস্ত আইন দিয়া বিচার ফয়সালা করে না, এরাই তো কাফের। বলেন নাউজুবিল্লাহ। এখন যখন এখানে একটা বিবাহ হচ্ছে, 15 বছরের মেয়ে 18 বছরের ছেলের মধ্যে, এখন ম্যাজিস্ট্রেট আসছে, আচ্ছা কি করলো? মামলা দিল। এখন সে কি হয়ে গেছে? বলেন তো কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কেন কাফের হয়ে গেছে? কারণ আল্লাহ তাআলা এটা কি করছে? হালাল করছে। হালাল হারামের মালিক হচ্ছে কে? আল্লাহ। মানুষ এটারে হালাল হারাম করতে পারে না। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ কাজ করছে, বাল্য বিবাহ করছে। নাউজুবিল্লাহ। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমাদের সবার আগে কুরআন রে, হাদিস রে, আল্লাহ রে প্রাধান্য, প্রায়োরিটি দিতে হবে। যেখানে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, সেই ডিউটি আমি পালন করতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যেই চাকরি করি, দরকার বলে চাকরি আমার চলে যাব, আল্লাহ খাওয়াইতো না, আল্লাহ খাওয়াইতেছে না। আমার সবার আগে ঈমান, আমার জান্নাত লাগবেই। এগুলা কথা বলতেছি আল্লাহর কারণে, আল্লাহর ভয়ে, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে না। আওয়ামী লীগ আমলে এগুলা বক্তব্য আমি বহুত দিছি আলহামদুলিল্লাহ। এই কারণে 1 মাসও কোনো মসজিদে আমার চাকরি টিকে নাই। ওই যে সব জায়গা দালালরা বসে আছেন। তারপরে বলতেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর দেওয়া আইনে, কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। এরা সবচেয়ে বড় জালেম, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলতেছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দেওয়ার ক্ষেত্রে, আইন দেওয়ার ক্ষেত্রে কারোর সাথে অংশীদার স্থাপন করি না, শিরক করি না। পুরা পৃথিবীর মানুষ একটা আইন বানাইলো, আল্লাহ তাআলা এটা হারাম বলছে, অবৈধ বলছে, সেটা অবৈধ। পুরা পৃথিবীর মানুষ যদি এটা সমর্থন করে, পুরা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এখানে আজকে আমরা জুমার নামাজ পড়াম 2 রাকাত, পুরা পৃথিবীর মানুষ, পুরা পৃথিবীর মুসলমান কাফের সবাই মিলা আইন তৈরি করলো যে 2 রাকাত কম হয়ে যায়, আমরা 3 রাকাত পড়াম ফরজ। যারা পড়বো তারা মুসলমান থাকবো? কাফের হয়ে যাবো। কেন? আল্লাহর আইন হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। এটাই নিয়ম, এটাই আইন, এটাই গোলাম। আমরা সবাই গোলাম, আল্লাহর গোলাম। আপনি যখন মানুষের আইন মানেন, তখন আপনি মানুষের গোলাম হয়ে যান। এই জন্য আপনি যখন তাওহীদ বুঝবেন, আপনি যখন আল্লাহর এই তাওহীদ বুঝতে পারবেন, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। সুবহানাল্লাহ। এই তাওহীদরে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়, শয়তান ভয় পায়, কারণ শয়তান চায় না এগুলো মুসলমানরা জানুক। কারণ এগুলো মুসলমানরা বুঝলে তো মুসলমানরা পুরো পৃথিবীর বাদশা হয়ে যাবে, শুধু বাংলাদেশের না, শুধু বাংলাদেশের বাদশা না। আল্লাহ বলতেছে পুরো পৃথিবীর বাদশা আমি তোমাদেরকে বানাই দেব, এগুলো শুধু মানো। সুবহানাল্লাহ। এই জন্য ভারত চায় না, মুনাফিকরা চায় না যে মুসলমানরা এগুলা জানুক। তারপরে 4 নাম্বার হচ্ছে যারা গণক, যারা জ্যোতিষী আছে না, গণক আছে না। আল্লাহ তাআলা বলতেছে যে এই সমস্ত জ্যোতিষীরা কি করে, হাত দেখে তারা ভাগ্য বলে দেয় যে তুমি 2টা বিয়ে করবা, তোমার ভালো একটা চাকরি হইব, তোমার সামনে বড় একটা বিপদ আছে, তবে এই কাজটা করলে এই সমস্যা হয়ে যাব। তো সে ভাগ্য বলে দিতেছে কি দেখা? হাত দেখা। যার হাত নাই তারও তো ভাগ্য আছে, ভাগ্য আছে না। অনেক লোক কি করছে,
গেছে গিয়ে হাত দেয়, হাত দিয়ে এগুলো বলতেছে মারছে এক থাপ্পড়। থাপ্পড় খাওয়ার মধ্যে ভাই থাপ্পড় মারলেন কে? এই বেটা তুই তো তোর নিজেই ভাগ্য জানাস না, তুই যখন থাপ্পড় খাইবি তুই এটা জানতি না, তুই আমার কি ভাগ্য বলতেছিস? এটা হচ্ছে ধোঁকাবাজি, শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলতেছে وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو, আল্লাহর কাছে আছে অদৃশ্যের গায়বের জ্ঞান, আল্লাহ ছাড়া মানুষের সামনে কি হবে কেউ জানে না। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি জানি তাহলে সে শয়তান, যে টাটকা শয়তান একবারে। এই গণকরা হচ্ছে তাগুত। কেউ যদি এগুলো বিশ্বাস করে তার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে তা অস্বীকার করলো, সাথে সাথে কাফের হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। কেউ যদি কোনো গণকের কাছে যায় তাহলেই তার 40 দিনের কোনো নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কিছুই কবুল হয় না, বলে নাউজুবিল্লাহ। তার কাছে যায় জিজ্ঞাসা করা তো পরে। তারপরে 5 নাম্বার তাগুত হচ্ছে আলেম উলামা। কারা ভাই? আলেমরা তাগুত। আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। কি করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি আমার উম্মতের উপর সবচাইতে বেশি যে বিষয়টা ভয় করি সেটা হচ্ছে দরবারি পদভ্রষ্ট গুমরা আলেম, গুমরা হুজুর। কারণ সাধারণ মানুষ সে যদি জাহান্নামে যায় সে একা যাইব, আর যদি কোনো হুজুর জাহান্নামে যায়, বড় মাপের কোনো হুজুর, সেলিব্রিটি হুজুর, সে একা যাইতো না, সে তার পিছনে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে জাহান্নামে সেলসেলায় ঢুকবো। ঠিক কিনা ভাই? এক পীর সাহেব যদি ঢুকে তার সাথে কি একা যাইবো? সে লক্ষ লক্ষ মুরিদ, কোটি কোটি মুরিদ, কারণ পীর সাহেব যেই দিকে মুরিদ ওই দিকে। তো আল্লাহ তাআলা বলতেছে সূরা তাওবার 32 নম্বর আয়াতে আছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আরবাব এবং রুহবানদেরকে আল্লাহ হিসেবে, রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, বলে নাউজুবিল্লাহ। আরবাব এবং রুহবাব বলা হয়তো ইহুদি খ্রিস্টানদের যারা ধর্মযাজক বা আলেম উলামা তাদেরকে বলা হতো। তো এই আয়াত যখন নাজিল হইল তখন এক খ্রিস্টান সাহাবী, সে মুসলমান হয়েছে, তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তো তাদের গোলামি করতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তারা যখন তোমাদেরকে একটা ফতোয়া দিত, আল্লাহর হালাল রে যখন তারা অবৈধ বলতো, হারাম বলতো, এবং হারাম রে হালাল বলতো, তখন তোমরা কি সেটা মানতা না? তখন উনি বলল হ্যাঁ মানতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটাই তাদের ইবাদত করা, এটাই তাদের গোলামি করা, এটাই তাদেরকে আল্লাহ মানা, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোন আলেম উলামার কথা অন্ধভাবে মানা যাবে না। দেখতে হবে কোরআনের দলিল আছে কিনা, হাদিসের দলিল আছে কিনা। আমার কথার কোনো মূল্য নাই, আমি কিছুই না, কোন বড় হুজুর কিছুই না, কোন বড় হুজুর দলিল না। দলিল হচ্ছে কোরআন হাদিস। হুজুর দিয়া কোরআন হাদিস যাচাই না কইরা কোরআন দিয়া হুজুরে যাচাই করেন যে হুজুর যা বলতেছে কোরআনের সঠিক বলতেছে কিনা, তাহলে আপনি সঠিক ইসলাম পাইবেন। আর যদি হুজুর দিয়া কোরআন হাদিস যাচাই করেন তাহলে আপনি সঠিক ইসলাম পাইবেন না। তারপরে 6 নাম্বার হচ্ছে জাদুকর। 6 নাম্বার কে? জাদুকর। দেখবেন মোড়ে মোড়ে পোস্টার, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে মিলন, তারপরে ব্যবসায়ীর পার্টনারের মধ্যে মিলন, সংসারে অশান্তি, এগুলো সব আমি দূর করে দিতেছি। এরকম আছে না, অমুক তান্ত্রিক কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্র বিদ্যা শিক্ষা আছে, ঠিক আছে, গেলে সব সমস্যার সমাধান। কার গার্লফ্রেন্ড নাই, যাইবা একবারে হয়ে যাবো কাম, নাউজুবিল্লাহ। মানে এরকম যত সমস্যা আছে, চাকরি নাই চাকরি হইব, বিদেশ দরকার বলে বিদেশ হইব, সব কাম হয়ে যাবে। টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, ইন্টারনেটে অ্যাডভার্টাইজ দিতেছে। এরা কি? এরা কাফের। এদের কাছে যারা যাইবো, যারা কাজ করবো, এরাও কাফের, বলেন নাউজুবিল্লাহ। এরাও দেখবেন টুপিওয়ালা, কিওয়ালা? টুপিওয়ালা, আবার পায়জামা পরে, পাঞ্জাবি পরে। টুপি পাঞ্জাবি পরলেও কি মুসলমান হয়ে যায় না? কেন টুপি পাঞ্জাবি পরে? এটা তো মুসলিম দেশ, সাধারণ মানুষ, তারা তো কোরআন হাদিসের বিষয়ে তেমন জ্ঞান নাই। এই জন্য তাদেরকে কোরআনের নামে একটা কথা বলা সহজ, বুঝানি সহজ। যখন কোরআনের কথা বলা হয়, আপনার কাছে যখন কোরআনের কথা বলা হইব, আপনার কাছে টাকা না থাকলেও এটা মাদ্রাসার বাচ্চারা আপনি এটা দেওয়ার চেষ্টা করেন, একটা কোরআন, ঠিক না ভাই? কারণ মুসলমানরা কোরআনরে ভালোবাসে, মুসলমানরা ইসলামরে ভালোবাসে, কিন্তু আমাদের হুজুররা আমরা সঠিক ইসলাম বাংলাদেশের মানুষদের কাছে দিতে পারি নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও, যায় এই দাওয়াত দাও, এই তাওহীদের দাওয়াত দাও। সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলা এই কথা বলছে,
কিন্তু আজকে আমাদের যত আলেম ওলামা আছে অধিকাংশ বেশিরভাগ তারা যখন কোনো এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, তারা যায় তাদের নিজের স্বার্থের কারণে। আমরা একটা বিল্ডিং বানাইতে হইব, এই কাজটা করতে হবে, এই কারণে যা। তারা কোনোদিন আল্লাহর মুখপাত্র হয়ে তারা তাদের কাছে যায় না। যদি যাইতো তাহলে ওমর এবং আবু জাহেল আলাদা হয়ে যেত, ঠিক কিনা ভাই? যখন ওমরের কাছে সঠিক ইসলাম পেশ করা হয়েছে, ওমর মানছে, আর আবু জাহেল কি করছে? অস্বীকার করছে। এই জন্য আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সব একবারে খিচুড়ি হয়ে গেছে। কাফের হয়ে বসে রয়েছে সে মাহফিলের প্রধান অতিথি, এবার টাটকা আবু জাহেল। যদি এরকম আমাদের আলেম ওলামারা দাওয়াত দিত, তাহলে মানুষের মধ্যে ভাগ হয়ে যেত যে এইটা আমরা এই পক্ষে, তারা এই পক্ষে। অথচ আমরা ভাগ হয়েছি কিসের কারণে? গণতন্ত্রের কারণে। গণতন্ত্র আমাদেরকে ভাগ ভাগ করছে। গণতন্ত্র হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্ম, এটা মুসলমানদের ধর্ম না। ধর্ম মানে কি? জীবন ব্যবস্থা। গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা। ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। গণতন্ত্র আপনার আওয়ামী লীগ বানাইছে, গণতন্ত্র আপনার বিএনপি বানাইছে, গণতন্ত্র আপনার জামাত বানাইছে, আলাদা আলাদা দল বানাইছে। অথচ আমরা সবাই কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুসলমানরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি? আমরা সবাই ভাই। আল্লাহ তাআলা বলতেছে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই এই তন্ত্র মন্ত্র বাদ দিয়া এক আল্লাহরে শক্ত করে ধরো। কাকে ধরো? আল্লাহরে ধরো মানে কি? কুরআন ধরো তোমরা। কিন্তু ইহুদি খ্রিস্টানরা চায় না আপনি আমি কোরআন ধরি, আপনি আমি কোরআন মানি, কারণ কোরআন মানলে তাদের এগুলা জুলুম থাকতো না। আপনি যখন এগুলো বুঝতে পারবেন, এগুলো মানবেন, তখন আপনি নেতা। আর যখন বুঝবেন না, নেতার পিছনে দৌড়াবেন, তখন আপনি গোলাম। আপনার 500 টাকা দিলে নেতা ভোটে লেগে পাওয়া যায়। নেতা কেমনে? আপনার পিছনে তো 2 জন লোক নাই, 500 জন লোক নাই, তাহলে আপনি নেতা কিভাবে? কোন নবীর সাথে একজন লোকও নাই, বলেন সুবহানাল্লাহ। তার মানে কি নবী কি নেতা না? নেতা, জন্মগত নেতা। কোন নবীর সাথে একজন লোক, একজন অনুসারী সারা জীবনে একজনকে বুঝাইতে পারছে, তার মানে কোন নেতা না? নেতা। আল্লাহ নেতা বানাইছে। এই জন্য নীতি ঠিক করেন, এগুলো বুঝেন, এগুলো পালন করার চেষ্টা করেন, আল্লাহর খাতার মধ্যে আপনি নেতা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর যদি এগুলো মানতে না পারেন, তাহলে আপনি গোলাম। তাহলে গোলামের জীবনের মধ্যে থাকতে হবে, মানুষের গোলামি করতে হবে, চাকরির গোলামি করতে হবে। চাকরি বাঁচানোর জন্য আমার তো স্যাক্রিফাইস করতে হবে, নাহলে তো চাকরি করতে পারতাম না। তো তারপরে কোন মানুষ যদি জাদুকরের কাছে যায় এবং এই জাদুটা না করে, ভান মারে, অবৈধভাবে সে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক তৈরি করে, তাহলে সে কি হয়ে যাব? কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা তার অনুসরণ করছে যেই কাজ করত সুলাইমানের সময় শয়তানেরা। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, বরং ওই সময়ে শয়তানরা কুফরি করছেন এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারপরে 7 নাম্বার তাগুত হইতেছে তাকলিদুল আবা, বা বাপ-দাদার অন্ধ অনুসরণ, অনুকরণ। আমরা বাপে করছে এই জন্য আমি করতেছি, আমার দাদাই করছে এই জন্য আমি করতেছি, আমার আগের মানুষরা করছে এই জন্য করতেছি। যখন আল্লাহ তাআলা বলতেছে, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তোমরা তার অনুসরণ করো, তখন তারা নাকি বলে, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তখন তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাকে যেই কথার উপরে, যেই কাজের উপরে, যেই মতের পথের উপরে পেয়েছি আমরা তারই অনুসরণ করা। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না এবং কিছুই বুঝতো না, তাদের বাপ দাদারা কিছুই জানতো না, কিছুই বুঝতো না। যখন আমাদের সামনে সত্য প্রকাশ হয়ে যাবে কোরআন থেকে, হাদিস থেকে, এরপরেও যদি বাপের মতের উপরে থাকি, তাহলে আমি তাগুতের অনুসরণ করলাম, বাতিল ইলার পূজা করলাম, বলে নাউজুবিল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাপের অনুসরণ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বলছেন, ইয়া আবাতি মা তা'বুদু মা লা ইয়াসমাউ, তুমি কার পূজা করতেছো যে কিছুই শুনে না?
ওয়ালা ইউবসিরু, যে দেখেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে তোমার কোনো উপকার করতে পারে না। এই যে যেই সমস্ত মুশরিক ভাই, ইহুদি খ্রিস্টান যারা পূজা করতেছে, ইবাদত করতেছে, তারা সবাই বাপ দাদার অনুসরণ করতেছে। বাপে করছে এই জন্য আমি করতেছি। আমরা বেশিরভাগ মুসলমানরাও বাপ দাদার সূত্রে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান এখনো হতে পারি নাই। আমি বিভিন্ন হিন্দুরে সময় পাইলে দাওয়াত দিই, আলহামদুলিল্লাহ। যখন সফর করি বা সুযোগ পাইলে দাওয়াত দিই। এই যে গত শুক্রবারে যখন গেলাম বাড়িতে, আলহামদুলিল্লাহ, এক হিন্দু উঠছে ওটোর মধ্যে ধানতারার থেকে। তারপরে যেহেতু আপনার লম্বা রাস্তায়, তারপরে আস্তে আস্তে নাম জিজ্ঞাসা করে, সুন্দর নাম, খুব সুন্দর নাম, আপনার বংশ খুব উচ্চ বংশ। আগে পাম্পট্টি মাইরা, তারপরে যে ভাই আপনি হিন্দু কেন ভাই? আগে না, এটা হচ্ছে নিয়ম। আগে আপনি কোনো মানুষের সাথে মিশতে হলে তার প্রশংসা করতে হবে। আগে যদি আপনি যে তুই জাহান্নামী, তাহলে তো আপনার কাছ থেকে দূরে সরে যাবো। বলছে যে মিঠুন না কি জানি সরকার বংশ বলছেন, ও আমি খুব দামি বংশ তো আপনাদের, উচ্চ বংশ না? হ্যাঁ ভাই, খুব উচ্চ বংশ, আমার নামটাও খুব সুন্দর। তো তারপরে বললাম আচ্ছা ভাই ঠিক আছে, অনেক প্রশংসা করার পরে আপনি ভাই হিন্দু কেন ভাই? পরে অনেকক্ষণ চিন্তা করার পরে বলতেছে ভাই আমার বাপ তো হিন্দু আছে, আমার বাপ হিন্দু হলে আমিও হিন্দু। ঠিক আছে, এই তো বুঝছেন। আপনার বাপ যদি ইহুদি হইতো আপনি কি হইতেন? পরে কই তাহলে তো ইহুদি হইতাম। আপনার বাপ যদি খ্রিস্টান হইতো তাহলে তো খ্রিস্টান হইতাম। আপনার বাপ যদি মুসলমান হইতো তাহলে কি হইতেন? এই কথা বলে কি জান্নাত পাওয়া যাবো? জান্নাত পাওয়া যেত না। কেউ মুসলমান দাবি করলে মুসলমান হয়ে যায় না। সূরা আনফালের 20 এই দিকে আয়াতটা আছে। আবু জাহেল কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতেছে বদর যুদ্ধের দিন, ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আযিতিনা বিআযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে আমাদেরকে দাওয়াত দিতেছে, মানে এই যে এই তাওহীদ, এই কালেমা, আজকে আমি আপনাদের সামনে যেই কালেমা দাওয়াত দিতেছি, যেই কথাগুলো বললাম, কারণ এই কোরআনের কথা যদি আপনি মানেন তাহলে তো আর কোনো আইন থাকতো না, থাকবো? এই জন্য যারা শাসক তারা চায় না যে তাদের ক্ষমতা শেষ হয়ে যায়। এই জন্য যেহেতু ক্ষমতা লাগবে, এই জন্য এগুলো আইন মানা যাবে না। তখন আবু জাহেল কি দোয়া করতেছে, হে আল্লাহ, এগুলো যদি সত্য হয় তাহলে আপনি আসমান থেকে পাথর পাড়ায় আমাদেরকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কি আছেন? সে নিজেরা মুসলমান আছেন। তারা সবাই মুসলমান দাবি করতো, কাবাগরের হজ করতো, কাবাগরের সভাপতি আছেন। কি আছেন? হাজি আবু জাহেল, বুঝছেন? সভাপতি আবু জাহেল। এই কাবাগরের নেতৃত্ব তারা দিত। তারা হাজিদেরকে পানি খাওয়াইতো, খেজুর খাওয়াইতো, সেবা করতো, যত্ন করতো, হজ করতো। তাহলে হজ করলে কি মুসলমান হয়ে যায়? বিশ্বাসের মধ্যে যদি শিরিক থাকে তাহলে আমিও মুশরিক। এই যে বিশ্বাসগুলো, এগুলো বেশিরভাগ মানুষের মধ্যে না। এই যে অনেক মানুষ বলে রাষ্ট্রের আইন কি ভাই মানবেন না? বলে না, রাষ্ট্রের আইন ততটুকু মানান যতটুকু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনুমোদন করছে। কোরআনের বাইরে যত আইন আছে এগুলো সব কি? সব বাতিল। তো তারপরে 8 নাম্বার তাগুত হইতেছে আমাদের নিজেদের নফস বা অন্তর বা মন। আমরা বলি না যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ছেলে কথা বলতেছো কে? হ্যাঁ, কি বলতেছে শুনতেছো না? এগুলা কথা বুঝলে জীবনে সফল হইবা। তারপরে আল্লাহ তাআলা বলতেছে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি কি তাকে দেখেছেন কিনা যে নাকি তার হাওয়াকে, তার অন্তরকে, তার নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে? বলে নাউজুবিল্লাহ। আমরা কালেমার মধ্যে কি বলি? লা ইলাহ, কোন ইলাহ মানি না। আর আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতেছে, হে নবী আপনি কি তাকে দেখছেন না যে তার নফসের ইলাহ বানাইছে, আল্লাহ বানাইছে? মানে সে তার নফসের গোলামি করে। নফস বলছে মোবাইল টিপো, নফস বলছে ফ্রি ফায়ার খেলো, নফস বলছে গেম খেলো, নফস বলছে জুয়া খেলো, নফস বলছে মদ খাও, নফস বলছে মানুষের বাড়ি ডাকাতি করো। আমার অন্তর বলছে সাদাবাজি করো, আমার অন্তর বলছে সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ার দরকার নাই। সবসময় নফসের কথা শুনতেছি, সবসময় নিজের মনের কথা শুনতেছি। তাহলে আমি কার গোলাম? নফসের গোলাম, আল্লাহর গোলাম না। মুসলমান হইতে হলে নফসের গোলামি বাদ দিতে হবে। শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান আছেন সাহাবারা এই বিষয়গুলো জানার পরে মুসলমান হয়েছে। এই জন্য বেলালের বুকের উপর যখন এই উত্তপ্ত অতি গনগনে
মরুভূমির বালুর উপরে 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় যখন বুকের উপরে আপনার পাথর চাপাই দিছে এবং তারে টানাটানি করছে, তার পিঠ জাজরা হয়ে গেছে, কিন্তু সে আল্লাহ তাওহীদ বাদ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সামান্য একটু সাধারণ ভয়ে আমগর কালেমা শেষ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শেষ জামানায় এমন একটা সময় আসবো, আসবাহা মুমিনান ওয়া আমসি কাফিরান, মানুষ সকাল করবে মুসলমান হয়ে, সন্ধ্যা হইতে হইতে সে কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং আমসা মুমিনান আসবাহা কাফিরান, সন্ধ্যাবেলা আবার মুমিন থাকবো, সকালে কাফের হয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ। তো এই হচ্ছে সেই সময়, সেই সময় চলতেছে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনি কোন জায়গাতে যাইতে চান? আপনি কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? সিদ্ধান্ত আপনার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি শুধুমাত্র আমার দাওয়াত আল্লাহর পক্ষ থেকে পৌঁছাই গেলাম, শুধুমাত্র আল্লাহর দায়। আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী থাকেন, শুধু আল্লাহর কারণে এই কথাগুলো বলছি, কোনো ভয় না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, অখুশি করার জন্যও না। কে আমার কে কি বললো এগুলো দেওয়ার আমার সময় নাই। আল্লাহ যেটা বলছে সেটা আমার দেখতে হবে, কারণ আমি চাকরি করি আল্লাহর, তার চাকরি করি। শুধু আমি না, এখানে আপনারা যারা আছেন সবাই আল্লাহর চাকরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা তাগুতকে কিভাবে অস্বীকার করান? আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ তাআলা যা বলছে এগুলো সব সত্য। আল্লাহ যা বলছে সব কি? সবাই বলেন সব কি এগুলা? আর আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলা যে মানুষ বানাইছে এগুলো সব বাতিল, এগুলো সব কি? এই কথা বলছে আল্লাহ। এইভাবে আমরা তাগুতকে অস্বীকার করাম। তারপরে 2 নাম্বার হইতেছে তাগুতকে পরিত্যাগ ও তাগুত থেকে দূরে থাকার মাধ্যমে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছে, আমি সকল জাতির নিকট এই মর্মে নবী রাসূল প্রেরণ করছি যে তোমরা আল্লাহর গোলামি করবা এবং তাগুত থেকে দূরে থাকবা। তাদের সাথে এত মিশার দরকার নাই, তাদের সাথে এত মিশার দরকার নাই, বন্ধুত্ব করার দরকার নাই। তোমার বন্ধু হবে ইমানদাররা, তোমার বন্ধু হবে নামাজি লোক, তোমার বন্ধু হবে মুসল্লি। তারপরে 3 নাম্বার হচ্ছে ক্রোধ এবং ঘৃণার মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, অবশ্যই ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা আছে, উত্তম আদর্শ আছে। আমাদের উত্তম আদর্শ হচ্ছে নবী রাসূলরা। কেন ভাই? কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা, নেতা, তা আমাদের উত্তম অনুসরণীয় আদর্শ না। আমাদের আদর্শ কারা ভাই? নবী রাসূলরা। কারা? 1 মিনিটে ভুলে গেলে তো হইতো না, আমি কথা বললে কথা জবাব দিবেন। আমাদের আদর্শ কারা ভাই? নবী রাসূলরা। তারপর বলতেছে ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, এবং ইব্রাহিমের যারা সাহাবী ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা বলল তাদের জাতির মানুষদেরকে, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের সাথে বিদ্বেষ পোষণ করলাম, শত্রুতা করলাম। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা এগুলোরে মানি না। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং তোমাদের এবং আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা আবাদান হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, আল্লাহর কথার দিকে না আসতেছো, আল্লাহর কথা যতক্ষণ পর্যন্ত না মানতেছো, যতক্ষণ কোরআনের আইন প্রতিষ্ঠা না করতেছো, ততক্ষণ তোমাদের সাথে আমাদের শত্রুতা। তো এইভাবে শত্রুতা করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে ক্রোধ এবং ঘৃণার মাধ্যমে। এগুলারে আমরা কি করি? ঘৃণা করি। আল্লাহ তাআলা বলতেছেন, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বুল আলামিন, এরা আমাদের শত্রু। যারা এগুলা মানতো না, জানার পরেও যারা মানতো না, তারা আমাদের কি? শত্রু। এদের সাথে আমাদের শত্রুতা করতে হবে, কারণ আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু